ও বাবা, ভরে তুলে নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা সবাই সাথে থেকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই বর্ষাকালে আকাশ দেখো না, এই বৃষ্টি এই রোদ, আর এই বর্ষাকাল হলে আমাদের মাঠের রাস্তাটার যা অবস্থা হয় সে তো বলে বোঝানো যাবে না। পুরো এক হাঁটু করে কাদা, আর এই কাদার মধ্যে থেকেই সবাইকে সবজি কাটতে আসতে হয় আর সবজি বয়ে নিয়ে যেতে হয় বাড়িতে। সবজি কাটার থেকে ওই রাস্তা দিয়ে বয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টের। আজকে সকাল থেকে রোহিত আর রোহিতের বাপি তুলছিল সবজি। ওর দাদু বাড়িতে নেই, তাই ওরা দুজন তুলছিল। আর আমার রান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তাই মাঠে চলে এলাম। আর এই রাস্তাটা দেখো কত কাদা, আর কোথাও যদি শামুক থাকে তাহলে আর দেখতে হবে না, পা কেটে একেবারে ফালা ফালা হয়ে যাবে। তো রোহিত যাচ্ছিল ওপর থেকে আর আমি যাচ্ছিলাম জল থেকে। ও বাবা, কাদা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে এসেছি। আর এই যে এসে দেখো কতগুলো শশা তুললাম। আমরা শশা তুলছি আর ওদিকে একটা দাদু ইয়ার্কি করে বলছে কারা দুটো চোর এসেছে শশা তুলতে। এই আলটায় একবার শশা তোলা হয়ে গিয়েছে, আবার আমরা এলাম। তো এসে দেখো আবার কতগুলো শশা তুলেছি। আর শশা গাছের পাতাগুলো এত বড় বড় হয় না যে শশা দেখাই যায় না, পাতাগুলোকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখলে তবে দেখা যায়। এবার এত শশা তোলা হবে আর সবজিও তো আছে, সবকিছু তুলতে হবে। তাড়াহুড়ো করে তো আর পাতা তো সরিয়ে সরিয়ে সম্ভব নয় দেখা, তাই অনেক শশা রয়েই যায়। আর যখন লাল হয়ে যায় তখন দেখা যায়। আর এই দিকের আলটা দেখো শুধু চিচিঙের চাষ হয়েছে, আর চিচিঙেগুলো ভাড়া করে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে ঝুলছে ওপর থেকে। আর শশা গাছগুলোই দেখো কত সুন্দর ফুল হয়েছে। আচ্ছা তোমরা সত্যি করে বলো তো, তোমাদেরকে কেউ যদি বলে যে এই কাদার মধ্যে গিয়ে এই সবজি তুলে নিতে, যতগুলো সবজি তুলবে বয়ে নিয়ে আসতে হবে ফ্রিতে, তো তোমরা কি রাজি হবে আসতে? আমি জানি অনেকে এই কাদা দেখে বলবে না বাবা দরকার নেই সবজির, কিন্তু সত্যি বলতে এইরকম গাছে যদি সবজি হয়ে থাকে তুলতে কি না ভালো লাগে, টাটকা টাটকা সবজি। আর আমার সব থেকে ভালো লাগে শশা তুলতে, তাই বর্ষাকালে আমি মাঠে এলে শশাটাই তুলি। এই দেখো কত সুন্দর কচি কচি শশাগুলো ধরেছে, 2-4 দিন পর এগুলো বড় বড় হয়ে যাবে। তো চলো বেশি না কথা বলে আমাদের মাঠটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই কি কি গাছ আছে আর কি কি সবজি হয়েছে। হেরে শোনা ওই একটা শশা দেখতে পাচ্ছি, তুই নিচের দিকে দেখিস নি মোটেই। নিচের দিকে দেখো নি? হবে না ব্লেড নিয়ে আয়। এই তো চিচিং এখানে একটা বড় একটা, হ্যাঁ হ্যাঁ রে।
হ্যাঁ এই ঝিঙেটা দেখো একদম কচি আর পাখিতে খেয়ে নিয়েছে। বেশিরভাগ কচি কচি ঝিঙেগুলো পাখিতে দেখি খেয়ে নেয়। আর এদিকে একটা শশাও দেখো খেয়ে কি করেছে। তো চলো এদিকে শশাটা তোলা হয়ে গিয়েছে, এবার অন্য একটা আলে যাই। আর এই যে শাঁখো, ওই কাদা পায়ে এটাতে পা দিতে এত ভয় লাগছিল, মোটামুটি একটু স্লিপ করলেই পড়ে যাব। এমনি বাঁশ আর কাদা পায়ে সবাই গিয়েছে, আর আমার পায়েও কাদা, তাই ওই শাঁখোটা খুব আস্তে আস্তে সাবধানে পার হয়েছে। আর এই আলটায় এসে রোহিত আবার ওদিক থেকে দুটো শশা তুললো। এগুলো শশা তোলা হয়ে গেছে তো সব। আর এইখানে দেখো কত নোটে শাক হয়েছে। তোমাদেরকে মাঝে মাঝে দেখাতাম না যে নোটে শাক কাটছি, আর বলতাম কি সুন্দর শাক হয়েছে, মকমক করছে। এই যে দেখো কত সুন্দর শাকগুলো হয়েছে, দেখলেই মনে হয় তুলে নিই। মোচা হয়েছে হয়তো। এই আলের উপর থেকে যাচ্ছিলাম, হঠাৎ জলের মধ্যে কি দেখলাম। আর এই মাঠটা দেখো জলটা একদম পরিষ্কার, আর ওই যে দেখা যাচ্ছে। হাত দিবি না, হাত দিবি না, উফ বারণ করছে হাত দিতে। কিসের ডিম কেন হাত দিচ্ছিস? বাচ্চা হবে, ওর ফেটে গেছে। বাচ্চা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ডিমটা। এই গাছে ছিল। গাছে কি পাখি রে? দেখা এটা মোচাটা কি বড় হয়েছে। সেই গাছটা এই গাছ হয়েছে। ওই দূরে যে কলা গাছটা দেখছো, ওটা আমাদের উঠোনে চারাটা হয়েছিল, তাও আবার দানা পড়ে। আগের বছর চারাটা তুলে এখানে বসিয়ে দিয়েছে, আর দেখো এবছর কত বড় একটা মোচা হয়েছে। ডিম হ্যাঁ আবার ঘুরোচ্ছে, নষ্ট হয়ে গেছে ডিমগুলো। বাচ্চা নাকি? কোথায় বাচ্চা? হ্যাঁ ভাঙিনি ভাঙিনি, সাপের ডিম হতে পারে। সাপের ডিম এরকম হয়। কিসের ডিম? সাপের ডিম হয় রে পাগলা, বারণ করছে দাও। পচা ছেলে কোথাকার, ফেলে ফেলে দিতে বলছি তো। দেখবো আমি ওটা কিসের। তুমি পরীক্ষা করো, খেয়ে দেখ। খাবে? তুই খা না, তুই তো দেখবি বললি। আবার ওই করে। পরীক্ষা করে দেখ। কাগের ডিম হয়ে যাচ্ছে। বড় পাখি পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল রে। জলে পড়ে গেছে বলে না বাচ্চা। ঠিক বলছিস। পাখির ডিম এটা, পাখি। জানি না ওটা কিসের ডিম ছিল। আর ওই যে রোহিত ভেঙে দেখলো, তাও কিছু বুঝতে পারেনি। কতবার করে বারণ করছি কিন্তু শুনলো কি? কিসের ডিম তার নেই ঠিক, তাতে আবার হাত দিয়ে ওই করছে। আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে ওটা কিসের ডিম হতে পারে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর এই দেখো এদিকেও একটা শাঁখো, ওদিকে একটা বড় চিচিং আছে, ওটা পারার জন্য রোহিত গেল। এটা কেটে নে, টাম্বুল হয়ে গেছে। ধর এই দুটো দিয়ে দে। ধরো এই যে এইটা, ধরো এটা কেটে নে। তো যাই হোক, আমাদের মাঠে এখন অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে দেখাবো আমাদের মাঠে তোলা কেমন হয়েছে, কতগুলো সবজি নিয়ে আমরা বাড়ি ফিরছি। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।